বড় কষ্টের জীবন আমার আইসি পুরুষ কুলে আরো দুঃখ পাইলাম আমি বউ বিয়া কইরা তরে আরো দুঃখ পাইলাম রে বউ বিয়া কইরা তরে। হে প্রিয় দর্শক ভাইয়েরা, এখন আপনাদের সামনে দুইটা শিল্পী গান গাইবে। একটা হইল ওই ঘোড়ামারার তোফাজ্জল সরকার, আর একটা হইল ওই মিরপাড়ার ওই যে মেয়ের শিল্পী শ্যামলী সরকার, আর হইল তোফাজ্জল সরকার। দুজনে নারী পুরুষ পালাটা শুনতে আপনাকে খুব ভালো লাগবো। আপনারা নীরবতা পালন করে পালাটা সুন্দরভাবে শুনবেন। এখন আপনাদের সামনে গান গাবে শ্যামলী সরকার। ওঠেন। সুপ্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আর হিন্দুদের জানাই নমস্কার, আর আদার্স যে ধর্মের মানুষ আছেন তাদেরকে জানাই আদাব। তো কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি পৃথিবীর সকল মা বোনের থেকে গান গাবো। তো আমাকে যেহেতু নারী হিসাবে সিলেক্ট করা হয়েছে মা বোনদের থেকে গান গাওয়ার জন্য, তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। যেহেতু আজকে নারী পুরুষ পালা, আজকে আমার শ্রদ্ধেয় শিল্পী পুরুষ শিল্পীর কাছে আমার একটাই প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, তোমরা পুরুষ আমরা নারী, তোমরা বিয়ে করে নারীদের ঘরে তুলো, ঘরে তোলার পরে নারীর চুল পরিমাণ ভুল পাইলে তোমরা কেন ঘরে খিল দিয়া স্ত্রীর উপরে টর্চার করো, নানান ভাবে মানসিক যন্ত্রণার মধ্যে রাখো? সেই প্রশ্নটা আমি আজকে তোমাদের উপর রাখলাম। আমরাও মানুষ, তোমরাও মানুষ, তাহলে আমাদের বেলায় এত অবিচার কেন, তোমাদের বেলায় কেন সুবিধা? সুপ্রিয় দর্শক, আমি প্রশ্নটা রেখে আমি আমার সিটে গিয়ে বসলাম। দেখি আমার প্রতিপক্ষ ভাইয়া কি প্রশ্নের জবাব দেয়। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এই ইকোটা বার আছে, সাউন্ডটা হাইলাইট করে দাও। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। তো যা হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তো আসলে আজকে আপনারা যারা আমাদের এই পালা গান শোনার জন্য এসেছেন, যারা দেখতেছেন, মুসলমান ভাইদের প্রতি আমি আমার সালাম যাপন করছি, আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার, এবং অন্যান্য জাতির প্রতি আমার শ্রদ্ধেয় ভালোবাসা এবং মনের থেকে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। তো আজকে যা হোক, আমাদের এইখানে কমিটি তারা বসে দুইটা পালা সিলেকশন করে দিয়েছে, নারী পুরুষ পালা। আমার বিপক্ষের শিল্পী শ্যামলী সরকার, উনি হলো নারীর ভূমিকায়, আমি তোফাজ্জল সরকার, আমাকে দেওয়া হয়েছে পুরুষের ভূমিকায়। তো যা হোক, শ্যামলী সরকার প্রথম স্টেজে দাঁড়িয়েই উনি গান গায়ক বা না গায়ক, কিন্তু উনি আমাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে। গুড, ভেরি গুড। এই প্রশ্নটা করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। কেননা কারণ পালা গান যারা শুনে, পালা গান যারা গায়, তারা অবশ্যই কিছু জ্ঞান চর্চা করার জন্যই শুনে এবং গায়, নাকি? ঠিক আছে কি? ঠিক আছে। আচ্ছা, তাহলে ও আমাকে প্রশ্ন করেছে যে মেয়েরা বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়ি গেলে, স্বামীদের কাছে কোনো ভুল ত্রুটি করলে তারা আমাদেরকে ঘরের দুয়ারটা পিঠায়। যে স্বামীদের এত বড় অধিকার, মহিলাদের অধিকার ছোট কেন? আরে ভাই, এখানে তো ছোট বড় ব্যবধান না, এইখানে ব্যবধান হচ্ছে। ফোন আছে কার? আমার আসলে সরি, এত ফোন আগে ফোন চালিয়ে ধরে দাও। আমার জানি পালার মধ্যে কোনো ডিস্টার্ব না হয়, বুঝছো কি? ওকে। কারণ এই কথা তো আমরা বলি না, যদি উপরওয়ালা বলার মতো শক্তি না দেয় তাহলে বলার কোনো ক্ষমতা নাই, বুঝছো কি? জি, বন্ধ করে দিছি ফোন। তো যা হোক, মনে করো যে অধিকার তো এখানে ছোট বড়র কোনো বিষয় না, এখানে বিষয় হইল দায়িত্ব, কর্তব্য। এটা হলো বিষয়, নিজেকে মেনটেন করে রাখা এবং একজন স্ত্রী হিসাবে স্বামীর যে দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিয়েছে, সেই দায়িত্বকে ভালোভাবে পালন করা এবং সেটা ভালোভাবে পরিবেশন করা। সেটা কি? সেই কাজটা তোমার কি হবে? যেমন তোমার স্বামী হয়তোবা কৃষি কাজ করে, হয়তোবা ব্যান্ড রিক্সা, যাই হোক কিছু চালায়, সে যখন বাড়িতে আসবো, তোমার মনে যত অশান্তি থাক, তোমার মনে যত দুঃখই থাক, তোমার মনে যত চিন্তা ভাবনা থাক, তুমি বউ হিসাবে তোমার কি কাজ? তুমি আগে দৌড়াইয়ে
একটা পাখা নিয়ে তুমি স্বামীর গায়ে বাতাস করবা। বাহ, 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 খুব ঠিক সুন্দর। আছে? হ্যাঁ, ঠিক আছে কি? স্বামীর গায়ে যখন বাতাস করবা, আহা, শোনা, তোমরা তো খালি বউ হয়েছিলা, কিন্তু স্বামী যে কি জিনিস, স্বামী যে কি জিনিস, আর স্বামীর কাছে আল্লাহ পাক কি দিয়েছে সেটার প্রতি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, তোমাদের কোনো ধারণা নাই। একটা কথা মনে রাখবা সব সময়, তুমি স্বামীর সেবা করতে পারলে, স্বামী যদি গেলে তোমার একবার বলে যে আল্লাহ আমার বউ আমাকে যথেষ্ট পরিমাণ আদর যত্ন দিয়েছে, ও আমাকে শান্তি দিয়েছে, তুমি ওকে ব্যস্ত নসিব করো, হ্যাঁ? আহা, এই, তুমি কি আমল করবা? তুমি কি আমলটা করবা? স্বামী স্ত্রীর মাঝখানে যে আমলটা আল্লাহ পাক দিয়েছে, সেই আমলের প্রতি তোমাদের কোনো ধারণা আছে কি? একটা জিনিস কখনো ভাবছো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস, সেটা কেন? সেটা কেন বাঠুয়ায়? সেটা কেন? কেন আপনি বলেন? সেটা একটা কারণেই, কারণ তোমাকে স্বামী কামারুজি করে খাওয়াবে, কেউ বিদেশ করবে, কেউ এটা করবে সেটা করবে, চাকরি বাকরি করবে, তারা কষ্ট করে পরিশ্রম করেই না তোমাকে খাওয়াবে। আর তোমার দায়িত্ব কি? তুমি তার সংসারে এভরিথিং সাইডটাকে দেখাশোনা করে রাখবা। জি। একটা স্বামী তার বউরে কখন টর্চারিং করে? কখন? যখন একটি বউ স্বামীর নিয়ন্ত্রণ এবং স্বামীর কমেন্টের বাইরে তারা চলে যায়, তখন একটি পুরুষ একটা মেয়েকে টর্চারিং করতে বাধ্য হয়। ঠিক আছে। এই হইলো তোমার প্রশ্নের উত্তর। সুন্দর। তোমার সাহস জায়গা পাচ্ছি না, তুমি আমার নাগাল একটা শিল্পীকে পালা করবেন নাকি চাও? হ্যাঁ, সমস্যা নাই, প্রয়োজনে আমিও উত্তর দিব। আপনার এটা রিপিট আছে, আপনাকে পালা শুরু ঠিক আছে, করেন। ঠিক আছে, পাওয়া যাবেনি। একটা একটা গান গাই নেবো, চাও কি? গান একটা গান গাই নয়, তাহলে এই গানের মতো কিছু তুমি পাবা। কিবোর্ডের সুর কতটা দিমু? 12 ধরো। আচ্ছা, 12 এই বাজাও। বললাম। ওরে বড় কষ্টের জীবন আমার, আইসি পুরুষ কুলে। এই কি? সুরের একটা ও beat আচ্ছা দিলাম। আচ্ছা। ওরে বড় কষ্টের জীবন আমার, আইসি পুরুষ কুলে, আরো দুঃখ পাইলাম আমি বউ বিয়া কইরা তরে, আরো দুঃখ পাইলাম রে বউ বিয়া কইরা তরে, কামাই রুজি কইরা আনি তা তো বুঝোস না, স্বামীর বাড়ি থাকস তুই কর্ম তো জানোস না, বিয়া কইরা আনছি করে তাও তো তুই বুঝোস না, কামাই রুজি কইরা জানি খাস খালি বিচার করস না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস ঘোষণা করে দিয়েছে উপরালা। বড় কষ্টের জীবন আমার, হইছি পুরুষ হয়ে, আরো দুঃখ পাইলাম আমি বিয়া কইরা তরে। বেশি কিছু খবর চাই না, বেশি কিছু খবর চাই না, আমি বই বললাম, দেখি তুমি আবার কি উত্তর দাও। আহা, সুন্দর, উস্তাদ সুন্দর। আপনার গলা ভেঙে গেল। গলা ভাঙবই তো, গলা ভাঙবো আমার নেবো। এই উস্তাদের এদিকে গরম পানি আর সানিয়া হজাও। ধন্যবাদ আমার প্রতিপক্ষ বন্ধুকে, সে সুন্দরভাবে আমার প্রশ্নের উত্তর দিয়েছে এবং কি তার প্রশ্ন রেখেছে। তার প্রশ্ন ছিল যে তারা বিয়ে করে ঘরে বউ আনে, বউ কেন তাদের সেবা করে না, তারা কর্ম করে ঘরে আসে। আমার প্রতিপক্ষ বন্ধুর এটা জানা উচিত, তারা বাহিরে কাজ করে, নারীরা ঘরে বসে থাকে না। তারা বাহিরে যেমন কর্ম করে ঘরে বাজার করে নিয়ে আসে, তারা যখন আসে সাবের মতন গোসল করে চারটে গলার ভিতরে দেয়, সেইগুলা কারা তৈরি করে দেয়, আমার প্রতিপক্ষ বন্ধুর জানা উচিত। তারা কি বললো, তারা যখন ঘরে কর্ম করে আসে তাদের বউয়েরা নাকি পাখা দিয়ে বাতাস করে না। আরে মিয়া, প্রচন্ড গরমে, এখন যে গরম, এই গরমের ভিতরে যে চুলার বারে নারীরা বসে রান্না করে, তাদের এক গ্লাস ঠান্ডা পানি আগায় দেওয়ার মতো কোনো মানুষ থাকলে তখন কই যায় আপনাদের মতো পুরুষ? ঠিক, আপনাদের মতন পুরুষের জন্যই তো বর্তমান সমাজ এত কষ্টের ভিতরে আছে। ঠিক কথা ম্যাডাম। তোমার কথা শুনে আমি একবার পাগল দেওয়া হয়ে গেছি গা। তোমাকে আমি কি দিয়ে তো ধন্যবাদ জানাবো? দুইটা শিল্পী ভালো, দুইটা শিল্পীর জন্যই টাকা আনছি, বুঝছো? আমি তোমারে কয়েকটা কথা কইয়া তারপরে আমি তোমাকে টাকাটা দিব। এই যে তোমার কথা কাটাবো না, তুমি যাও, হ্যাঁ, তুমি বাইরে থেকে খারাপ। আর যাও, তুমি তুমি কে পুরুষ? আরে রাখো, তোমাকেও তো দিব। আমার এই তো পুরুষের দান নেবো না, হ্যাঁ, যাও। তোমার, আরে দান নেবো না, ওরে দিয়ে দাও। আরে, আচ্ছা, ওরে দিয়ে দাও। ওরে তো দিব। দর্শক, আসলে মনে করেন যে গানের বিচারের লোক না থাকলে যায় দশাই নাই। একটা গ্রামে যদি গেলে মাদর ঠিক মতো না থাকে, তাহলে সেই গ্রামের অবস্থা কি হইতে পারে আপনারা এই। স্টেজ থেকে বুঝা নিয়েন। তার কারণ মনে করেন যে গান গাইলাম আমি পুরস্কার দেয়, হ্যাঁ রে।